ও हमारा डोमिनोज स्ट्रीट और ये जे पागल कारे को মানে সিরিয়াসলি চলছে এখানের মধ্যে যবে থেকে এসেছি যে কোনো সময় পাওয়ার কাট মানে ব্যাঙ্গালোরের মতো এরকম একটা মেট্রো সিটির মধ্যে পাওয়ার কাটের প্রবলেম প্রচুর। আই ডোন্ট নো সো মেনি কি বলে এত বড় বড় কোম্পানি এখানের মধ্যে আছে, সো মাচ ট্যাক্স ইজ বিং পেড টু দিস সিটি, কিন্তু এখানে পাওয়ার ইভেন ইনফ্রাস্ট্রাকচারের প্রচুর প্রবলেম। আর এখান থেকে আমি বেয়ে উঠতে উঠতে আমি শেষ। বাকি সব ফ্লোরের মধ্যে কারেন্ট আছে, আমারটার মধ্যে নেই। হরিবল সি বেল বাজছে না, যে লাইট তো জ্বলছে বাট নো পাওয়ার নাথিং, ফ্যান ভ্যান ঘুরে না, কিছুই না। এমসিবিও চেক করে নিলাম, एमसीबी का सब सही है, सब ठीक আছে এখানে, বাট নাথিং ইজ হ্যাপনিং। এক ইলেকট্রিশিয়ানকে বললাম, আর এখানে ইলেকট্রিশিয়ান ধুম করে পাওয়া আরেক মুশকিল, তার উপর সারাটা দিন ধরে বৃষ্টি চলছে, মানে বিরক্তিকর ওয়েদার এক হয়ে রয়েছে ব্যাঙ্গালোরে। কি আর বলবো, এই পেটের শুধু বৃষ্টি, জাস্ট আকাশের অবস্থা দেখো এখন। আর এই অবস্থার মধ্যে আবার বেরিয়ে গিয়ে আবার কোনো তোমার ইলেকট্রিশিয়ান খোঁজা, ও টু মাচ, সাডেনলি পাওয়াও যায় না। বাট একটা ফোন নাম্বার পাওয়া গেল, তাকে ফোন করা হলো অ্যান্ড বলছে যে 10-15 মিনিটের মধ্যে আসবে। আর 10-15 মিনিট ফর ইন্ডিয়া মিনস ইটস I don't know, it's called Indian Standard Time या फिर Indian Stretchable Time। তো ওই স্ট্রেচেবল টাইমের কোনো ঠিক ঠিকানা নাই। তার উপর এখানে ব্যাঙ্গালোরের মধ্যে বেসকম, BESCOM, বেসকম মানে যেটা আগর ত্রিপুরার মধ্যে ফর এক্সাম্পল TSCCL, এখানে ইলেকট্রিসিটি বোর্ড, হ্যাঁ ইলেকট্রিসিটি বোর্ড যেটা আছে সেটার মধ্যেও গেলাম, একটা মানুষ নেই অফিসের মধ্যে, একটা মানুষ নেই অফিসের মধ্যে। ফোন করলাম, আধা শোনা গেল, আধা বুঝলো, আমি কি আধা বুঝলাম, ভগবান জানি কি বলছে ও। আসবে কি আসবে না আমি জানি না, বাট এটা হতে পারে যে আজ সারা রাত অন্ধকারেই থাকতে হবে। আই ডোন্ট নো। আজকে অনেক প্ল্যান ছিল যে যাবো বেরোবো, তাই অফিস থেকে একটু তাড়াতাড়ি এসে গেছি। বেরিয়ে একটু কি বলে একটু মলে যাব, একটু কেনাকাটা করার আছে, কারণ বাড়িতে যাচ্ছি, খুবই সহসা বাড়িতে যাচ্ছি। তো ডেটটা দেবকন্যা বলে দেবে কবে যাচ্ছি, বাট ইন দ্য মিন টাইম যা হচ্ছে এখানের মধ্যে, কি এই যাওয়ার কিছুদিন আগেই এই অবস্থা, কি সব প্রবলেম একসাথে এসে পড়ে। I don't know what will happen. So দেখতে থাকো ব্লগটা। থার্ড ফ্লোর। চলো লোকাল ইলেকট্রিশিয়ানকে না করে দিলাম, বেসকমের যারা ছিল ওরাই চটজলদি এসে গেল। এতক্ষণ তো গালি দিচ্ছিলাম, বাট দ্য গুড থিং ইজ এসে গেল। ইয়েস, লাইট জ্বলে গেছে। यस डन, पावर आ गया भाई, पावर आ गया, ये है मेरी खुशी, पावर आ गया। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর ইয়েস, যেটা তোমরা দেখতেই পেলে যে আমি জাস্ট অফিস থেকে ফিরেছি, আর ফিরে ফ্রেশ হয়ে নিলাম। আর ব্যাঙ্গালোরের আপডেট তো তোমরা আমার আগেই জেনে গেছো যে উনি ঘরে এসে কিছু কারেন্ট চলে গেছে। ব্যাঙ্গালোরের এই সমস্যাটা খুবই পারসিস্টিং, মানে ইনফ্যাক্ট আমিও যখন ছিলাম তখন আমিও ফেস করেছি, অনেকবার পাওয়ার কাট হয় ওখানে। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে ব্যাপারটার সাথে। এনিওয়েজ, সেসব পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। আর যেটা বলার ছিল, যেটা ও তোমাদেরকে অলরেডি বলেও দিয়েছে, যে ও খুব শিগগিরই আগরতলা আসছে। অ্যান্ড মানে আমাদের প্ল্যান আছে যে ও এলে পরে আমরা যা যা কভার করা বাকি আছে সব কিছু কভার করবো আগরতলার। সো আই এম জাস্ট ইগারলি ওয়েটিং ফর দ্যাট। আর হ্যাঁ, এখন নাকি উনি শপিংয়ে যাবে। আমার লাইফ খুবই ঘিসাপিটা, বাট আজকে আমার লাইফেও একটু হ্যাপেনিং কিছু হতে চলেছে। মানে আমার ফ্রেন্ডসরা আসতে চলেছে, বিকজ আই উইল বি মুভিং আউট ভেরি সুন। তো সেই জন্য দীপঙ্করও চলে আসবে। তো আমাদের আর মি টাইম মানে গার্ল টাইম যে ব্যাপারটা, সেটা আর স্পেন্ড করা হবে না, সে কারণে ওরাও আসছে একটু পরে। তো দেখতে থাকো ব্লগটা। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর প্লিজ লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ফার্স্ট টাইম দেখছো। যাই হোক, মোটামুটি সবকিছু ঠিক হয়ে গেল, লাইট ওয়াইট এসে গেল। সো ভিডিও স্টার্টিং এ যে বিসকমকে এত কিছু গালিগালাজ দেওয়া হলো, হ্যাঁ অবভিয়াসলি, আরে লোডশেডিং মেট্রো সিটির মধ্যে
এটা একটু চিন্তা ভাবনা করা একটু মুশকিলই, বাট এনিওয়েজ দেয়ার সার্ভিস ওয়াজ প্রিটি প্রম্পট, তো এটার জন্য গুড ওয়ার্ক বেসকম। আর এখন তো আবার সেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর বিরক্তিকর, বাট এনিওয়েজ আমাকে যেতেই হবে, বেরোতেই হবে, আজকে মলেশলে যেতে হবে, অনেক কিছু কেনাকাটা করার আছে। অটোর জন্য ওয়েট করছি, আবার অটো পাওয়া যাচ্ছে না, আর বৃষ্টির মধ্যে পাওয়া তো আরো মুশকিল। যেই জায়গাটা 50 টাকায় যাওয়া যায় সেই জায়গার দাম হয়ে যায় 100 টাকা। এসে গেলাম কোরবাংলার নেক্সাস মলে। নেক্সাস মল, যেটার আগের নাম ছিল ফোরাম মল, এখন চেঞ্জ হয়ে গেছে নেক্সাস মল। বাইরে একটা আবার মেলা লেগেছে এখানে, বৃষ্টির মধ্যে মেলা। দেখা যাক ভেতরে গিয়ে কি কেনাকাটা করা যায়। দেবকন্যার শুধু এখানে আসতে ইচ্ছে করে, কি যে নেব, কোথা থেকে যে নেব কি ঠিকঠাক নেই। এখন আমি একবার মলটা পুরো ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করে তারপর ডিসাইড হবে। এর আগে একটু পেট পূজা করার ইচ্ছে আছে। ক্রিসপি চিকেন বার্গার মেনলি কিনবো ভেবে মানে খিদেই পেয়ে গেল আর কি। তারপর তো গেলাম ওইখানে ম্যাগনিতে, ম্যাগনির ভেতরে গিয়ে কিছুই পেলাম না, তো চলে এলাম বার্গার কিংয়ে। তো আরেকটা জিনিস হচ্ছে কি, লাস্ট টাইম এখানে ব্যাঙ্গালোরের মধ্যে বাইরে খাওয়া হচ্ছে, অ্যান্ড নেক্সট খাওয়া হবে আবার আগরতলায়। জানি না ও কী বানাচ্ছে আগরতলা, कुछ तो अच्छा बना लो, स्पेशली टू सासू माँ, कुछ स्पेशल बना लो। ये आ गया खाना। ব্যাঙ্গালোরে নাকি ধুমধুমাকা শপিং চলছে, মানে আমাকে বলেনি কি শপিং করছে, আমাকে বললো যে তোমার জন্য আমি একটা সারপ্রাইজ গিফট কিনবো। আর আগে যেগুলো কিনেছিল সেগুলো হয়তো বা দেখায়নি, সেগুলো ও এলে পরে আমি তোমাদেরকে সবকিছু দেখাবো, মানে আমিও তো সেভাবে দেখিনি। যাই হোক, তো আমাকে বললো কি সারপ্রাইজ গিফট কিনছে। যাই হোক, আমি এখান থেকে সেরকম কোনো সারপ্রাইজ গিফট কিছু কিনছি না, কারণ এখান থেকে কিনে কি হবে বলো, কারণ কিছুদিন পরে আবার ব্যাঙ্গালোর যাওয়া আছে। এখানে আমি ওর কিছু পছন্দের জিনিস সেগুলো কিনে রেখেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই হলো ওর দুটো খুবই পছন্দের জিনিস, একটার নাম হচ্ছে দেশি পপস কাচ্চা আম, আর একটা হলো ট্যাঙ্গি ইমলি। এগুলো খুব পছন্দ করে, দিনের মধ্যে 2-3টে তো খেতেই থাকে ললিপপের মতো। এগুলো বেসিক্যালি ললিপপের মতো। আমি একটা খুলে দেখাচ্ছি, এরকম হচ্ছে এগুলো দেখতে। আমি অত একটা পছন্দ করি না, বাট ও খুবই পছন্দ করে এগুলো খেতে, তো সেই জন্য ওর জন্য এগুলো মানে নিয়ে রাখলাম আর কি। একজন ইজ অলরেডি হিয়ার, এই যে ম্যাডামকে বলছো তোমরা ব্লগে 3 বছর পরে দেখছো। ধর্মনগরের যে একটা ব্লগ ছিল, হয়তো অনেকেই দেখেছো, ওইখানেও ছিল। আর এই বোধহয় নেক্সট আবার এসছে ব্লগে, না? হ্যাঁ, আমি তোর সাথে ব্লগে আসে না, এমনিতে দেখা সাক্ষাৎ হয়, বাট সেটাও খুব রেয়ার। বাট যাই হোক, ফাইনালি উই গট আওয়ার টাইম অ্যান্ড ওয়েটিং ফর অ্যানাদার পাগল। তো ওকে আসতে দাও, তবে তোমাদের সাথে দেখা করাবো। হয়ে গেল সারপ্রাইজ গিফট। শাশুড়ি মার জন্য কি নিয়েছি এটা নিয়ে চিন্তা ভাবনা, ভাবছি এবার কিছু সাজুগুজু করার কিছু জিনিস দেবো, একটু মডার্নাইজ হবে। এটা তো মডার্নই, বাট আর একটু বেশি করার জন্য। এদিকে আছে নাইকা, এদিকে আছে ম্যাক। কোথায় যাই, সেটাতেই যাই। ডিভাইস দ্য কালার নেই।
হ্যাঁ হ্যাঁ, মার জন্য লিপস্টিক আসছে, লিপস্টিক। ও জানতো আমার লিপস্টিক শেষ হয়েছে। अच्छा ये देखो हमारा डोमिनोज ट्रीट। और ये যে পাগল কারে কয়, মানে সিরিয়াসলি তোর বান্ধবী এটা বলছিস কারে কয়? এটা ভালো আছে না, কারে কয় বলে, মানে कुछ भी। और ये है पराठा पिज्जा। ये देखो डोमिनोज এর নিউ ইনভেনশন, पराठा पिज्जा, বাট লুকস अजीब। तो আমাদের কুক ম্যাডাম, মানে শেফ ম্যাডাম, সরি শেফ ম্যাডাম, হু ইজ ভেরি ফেমাস ফর হার কুকিং স্কিলস, ইজ নাও রেডি উইথ হার চিকেন প্রিপারেশন। মানে রাত্রের খাওয়া আমাদের একদম সোজা সাপটা ভাত এন্ড চিকেন। তো এখন আলু ফ্রাই হচ্ছে চিকেনের, আর যখন চিকেনটা রান্না হবে তখন আবার একবার শো করব। আর আরেকজন ফ্রেশ হচ্ছে, কারণ উনি অফিস থেকেই এত লেট এসছেন। লুকিং ফর ক্রিম পাইবি, খোঁজ খোঁজ। ও মা, ঘটন ঘটাইবা। ওইটা নে, ওইটা নে, ওইটা নে। তুই হাই বললি না সবাইকে? কি অবস্থা, মুখে দিয়ে কোনো শব্দ নেই, হাত নাড়ছে। দেখা ক্রিম লাগা, দেখা বসে বসে খালি ললিপপ খায়। আর এই বেচারি রান্না করে ঘামছে, দেখো কি অত্যাচার বান্ধবীর বাড়িতে এসে। শপিং শেষ হয়ে গেছে, পুরো শপিং মানে কি বউয়ের জন্য শেষ, শাশুড়ি মার জন্য শেষ, বাবার জন্য কেনা বাকি আছে। ভীষণ বৃষ্টি মিষ্টি চলছে, আর আপনি আজকে পারবো না, কবে যাচ্ছি সেই জিনিসটাকে দেখুন না বলে দেবে ভিডিওর শেষে। তো ইউ টু স্টে টিউন টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও টু ওয়াচ অর নো কি কবে বাড়ি যাচ্ছি। তো আগত যারা আসছি, feels good back to home আবার যাওয়া। সো তোমরা দেখতেই পেলে আমাদের চিকেন রান্না হচ্ছে, আর এখন আমরা ডিনার করে নেবো। আর প্রচুর 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 গল্প হচ্ছে, সেই জন্য আমি ব্লগ বেশি একটা করছি না, কারণ আজকে ওদেরকে একটু টাইম দেওয়াটা বেশি জরুরি। আর হ্যাঁ, দীপঙ্কর সানডেতে আসছে, মানে তোমরা ব্লগটা সানডেতেই দেখছো, অ্যান্ড ও আজকেই আসছে বেসিক্যালি, মানে ব্লগের ডেটে বলছি। তো নেক্সট ব্লগটা অনেক 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 ধামাকেদার হতে চলেছে, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ এক্সপেক্টেড। তো আই হোপ এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কমেন্ট ডাউন বিলো, কমেন্ট করো তোমাদের ভিউজ, সাজেশনস, ওপিনিয়ন্স জানাও, আর কিরকম লাগলো ব্লগটা সেটাও সাথে বলো। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, টাটা।